কাওয়াসাকি জেডএক্স টেনার দুনিয়ার সবথেকে সফল এবং সবথেকে জনপ্রিয়তার একটি বাইক। এই বাইকটা নিজে শুধুমাত্র পাওয়ারের জন্য পুরো দুনিয়ার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তাকে অর্জন করতে পেরেছে। এবং আপনি যদি এই বাইকটাকে কিনে রাস্তার মধ্যে চালান তাহলে আপনি একটি রাজার সমান সম্মান পেয়ে থাকেন। তবে আপনারা এইটা জানলে অবাক হয়ে যাবেন, এই জেডএক্স টেনার আপনাকে আস্তে আস্তে গরিব বানিয়ে দিতে পারে। বাট এটা অ্যাকচুয়াল কিভাবে পসিবল হতে পারে একটি বাইক আপনাকে আস্তে আস্তে গরিব বানিয়ে দিতে পারে, আজকের ভিডিওর মধ্যে এই টপিকটাকে আমরা সম্পূর্ণভাবে কভার করব। তবে তার আগে আপনারা ফলো করছেন ফ্যাক্ট টু বাংলাকে, তাহলে আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন 2016 সাল থেকে শুরু করে 2024 সালের মধ্যে জেডএক্স টেনারের যে ডিমান্ডটা সেইটা আস্তে আস্তে লেভেল আপ মানে বাড়তেই থাকছে। যেখানে 2016 সালের মধ্যে 25% মানুষ শুধুমাত্র জেডএক্স টেনারকে কিনছিল, সেখানেই সেটা 2024 সালে এসে জেডএক্স টেনারকে কেনা যে ডিমান্ডটা সেটা 50%-এ চলে গেছে। দেখুন আমি মানছি এই বাইকটা অনেক বেশি স্টাইলিশ এবং অনেক বেশি পাওয়ারফুল। এর সাথে এই বাইকটাকে যদি আপনি কিনে রাস্তায় নিয়ে বেরোন তাহলে আপনি রাজার সমান সম্মান পেয়ে থাকেন। এত কিছু শোনার পর আপনি হয়তো জেডএক্স টেনার বাইকটাকে খুব ভালো ভাবতে পারেন, তবে এই বাইকটার আপনি ডার্ক রিয়ালিটিটাকে কিছুই জানেন না। যেখানে একটি নর্মাল বাইকে কেনার জন্য আপনি অ্যাপ্রক্স 2 লাখ টাকা খরচ করে থাকেন, সেখানে একটি জেডএক্স টেনারকে কেনার জন্য আপনি 20 লক্ষ টাকা খরচ করেন, তা আবার অনায়াসে, কারণ আপনি মনে করেন এই বাইকটা আমার জন্য সব থেকে বেস্ট হবে। তবে এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি ওয়াই আর ইউ বাইং দিস বাইক, মানে আপনি এই বাইকটাকে কেন কিনবেন? দেখুন যে কোনো জিনিসকে কেনার আগে তার পিছনে একটি পারফেক্ট রিজন থাকে। অ্যাপ্রক্স আপনি মেনে নিন আমি একটি কাপ কিনবো, এবং কাপটা কেন কিনবো? যাতে আমি সেই কাপের মধ্যে চা খেতে পারি। তাহলে এখানে রিজন কি হচ্ছে? আমি যাতে চা খেতে ভালোভাবে পারি, তাই জন্য আমি কাপটা কিনছি। ঠিক সেই রকম ভাবে আপনি জেডএক্স টেনারকে কেনার জন্য আপনার কি রিজন আছে? দেখুন এই টাইমে আমি ভালো করে জানি আপনাদের মাথায় অনেকগুলো রিজন ঘোরাঘুরি করছে। দেখুন এরই মধ্যে যে আসল রিজনটা হচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন গ্যাপিং। দেখুন এক টাইমে আমিও ভাবতাম জেডএক্স টেনারকে কেনার পর আমি এই বাইকটা কিনে রাস্তায় চালাবো এবং সব লোক ঘুরে ঘুরে তাকাবে আমার দিকে। তবে এটাই ছিল আমার জীবনের সব থেকে ভুল ধারণা একটা, কারণ শুধুমাত্র আমি অডিয়েন্স রিটেনশনকে গ্যাপ করার জন্য কোনো কিছু না ভেবে 20 লক্ষ টাকা ইজি ভাবে খরচ করে দিচ্ছি এবং কিনে নিয়ে আসছি একটি সুপার বাইক। দেখুন একটি সুপার বাইক যতটা বেশি সুপার হয় তার সাথে তার খরচটা অনেক বেশি সুপার হয়ে থাকে, কারণ যেখানে একটি নর্মাল বাইকের মধ্যে আপনি মাইলেজ সমেত এবং আপনার বাইকের মধ্যে যদি কোনো খরচ থাকে তাহলে সবকিছু মিলে এর টোটাল কস্ট বেরিয়ে আসে প্রায় 5,000 টাকা, এবং সেটা প্রতি মাসে। তবে একটি সুপার বাইকের পেছনে এর 5 গুণ টাকা আপনাকে ওড়াতে হয়। দেখুন একটি সুপার বাইককে প্রত্যেক 10 থেকে 12 কিলোমিটার চালানোর পর আপনাকে সার্ভিসিং করাতেই হবে, এবং একটি জেডএক্স টেনার শোরুমের মধ্যে সার্ভিস করাতে প্রায় আপনাকে খরচ করতে হয় 10 থেকে 12,000 টাকা। এবার যদি আপনার বাইকের মধ্যে ইঞ্জিন কুলিং এবং অয়েল কুলিং যদি এগুলো যদি পাল্টাতে হয়, সাথে যদি আপনার বাইকের মধ্যে কোনো জিনিস ড্যামেজ হয়ে থাকে সেইটাকেও পাল্টাতে হয়, তাহলে আপনার খরচ আরো বেড়ে যাবে। এবং একটি জেডএক্স টেনার আপনাকে প্রায় 12 কিলোমিটারের মতো মাইলেজ দিয়ে থাকে। এবার আপনি যদি এই বাইকটাকে একটি জ্যাম রাস্তার মধ্যে চালান সেটা তাহলে 12 থেকে প্রায় 10 কিলোমিটারের মধ্যে নেমে যেতে পারে। এবার এই বাইকটি যদি আপনি মাসের পর মাস ফেলে রাখেন তাহলে আপনার বাইকের মধ্যে আস্তে আস্তে ইলেকট্রনিক ইস্যু বাড়তেই থাকবে। আপনি ধরে নিন এই বাইকটা আপনার 1 মাস ধরে শুধুমুধু পড়ে আছে এবং এই বাইকটাকে আপনি চালাননি, তাহলে আস্তে আস্তে এই বাইকটার মধ্যে ইলেকট্রনিক ইস্যু বাড়তেই থাকবে। এবং যেহেতু আপনি একটি সুপার বাইকে কিনবেন তাই জন্য এর দায়িত্ব আপনার কাছে অনেক বেশি হয়ে যাবে, কারণ এই বাইকটাকে আপনার রাস্তায় সব থেকে সঠিকভাবে চালাতে হয়, কারণ এই বাইকটার মধ্যে এতটাই বেশি ক্ষমতা যে একটুখানি ভুল হলে ডাইরেক্ট চাঁদেও নিয়ে চলে যেতে পারে। এবং এই বাইকটার পিছনে মাসে টোটাল টাকা খরচ হয়ে থাকে সেটা হচ্ছে 30 থেকে প্রায় 40,000 টাকা। এবার এক টাইমে আপনি ভেবে দেখুন 1 মাসের মধ্যে আপনি 30 থেকে 40,000 টাকা খুব অনায়াসে উড়িয়ে ফেলছেন। দেখুন এই টাইমে সব থেকে বড় ব্যাপার হলো যদি আপনি টাকা থাকে তাহলে এই ব্যাগটা কিনে আপনি শখ পূরণ করতে পারেন। যদি আপনার টাকার ঘাটতি থাকে তাহলে এই ব্যাগটা কেনা আপনার জন্য একদমই উচিত হবে না। বাকি যদি ভিডিও দেখে একটু বেশি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিও শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।